আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল বুটের ডালের হালুয়া। চেষ্টা করেছি ঝটপট অল্প সময়ের মধ্যে কিছু টিপস সহকারে সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করার। হালুয়া তৈরি করার জন্য 250 গ্রামের একটু বেশি বুটের ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাতে যদি সময় কম থাকে মিনিমাম 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। ডাল সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এবার দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, একটা তেজপাতা, 2টা সাদা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিবেন, তাহলে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। এবার সামান্য একটু লবণ দিয়ে ডালটা সিদ্ধ করার জন্য গরুর দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডালটা সিদ্ধ করতে যতটুকু পরিমাণ দুধ লাগবে ততটুকুই দিব। খুব বেশি পরিমাণ দুধ দিলে সিটি ওঠার সময় দুধটা বেরিয়ে চলে আসবে, তাই কিছুটা দুধ দিলাম আর বাকি দুধটা আমি পরে ব্যবহার করব। আমি টোটাল আজকে 1.5 লিটার দুধ ব্যবহার করব। 3-4টা সিটি তুলে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছে আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে বাকি দুধটা আছে সেটা আমি দিয়ে দিব। এবার চুলার ফ্লেমটাকে হাই দিয়ে দুধটাকে জাল করে কমিয়ে নিব। যতটুকু পরিমাণ দুধ ব্যবহার করবেন এই পর্যায়ে ব্যবহার করবেন। হালুয়া তৈরির ক্ষেত্রে ডাল বেটে নেওয়ার পরে কখনো দুধ ব্যবহার করবেন না। পরবর্তীতে দুধ ব্যবহার করলে তখন ডালটা কিন্তু ফুটতে শুরু করে আর চারিপাশে ছিটকে পড়ে, হাতেও পড়ে, তাই পরবর্তীতে দুধ ব্যবহার না করে আগেই দুধটা ব্যবহার করবেন। দুধটা জাল করে কমিয়ে ফেলার সময় সরগুলো সাইডে লেগে যায়, তাই মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে ক্লিন করে নেবেন এবং নেড়ে চেড়ে দিবেন যেন তলায় না লেগে যায়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা কমে গেছে আর দুধটা অনেক ঘন হয়ে গেছে। যখন কিছুটা দুধ থাকবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, একবারে শুকিয়ে ফেলবো না, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় এইটুকু দুধের প্রয়োজন হবে। যদি পাটায় বেটে নেন সেই ক্ষেত্রে শুকিয়ে ফেললেও কোনো সমস্যা নেই। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। হালুয়া তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হালুয়ার স্বাদটা ভালো আসবে। ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব। এখানে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। চিনি দেওয়ার পরে চিনিটা যখন গলে যাবে তখন এটা কিছুটা পাতলা হয়ে যাবে। প্যানের চারি সাইডটা মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে ক্লিন করে দিবেন, না হলে এগুলো শুকিয়ে যাবে। এখন এই হালুয়াটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। যদি নরম থাকে সেই ক্ষেত্রে হালুয়াটা খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা একদম শুকিয়ে গেছে আর দলা পেকে আসছে, অনেকটা ডোয়ের মতো হয়ে গেছে। যখন এ পর্যায়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন এই হালুয়াটাকে সেট করার জন্য গরম থাকা অবস্থাতে ট্রের মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার আগে অবশ্যই ট্রের মধ্যে ঘি ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজেই হালুয়াটা উঠে চলে আসবে, লেগে যাবে না। এবার এই হালুয়াটাকে সমানভাবে বিছিয়ে দিচ্ছে আর এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর করলে খুব একটা ভালো হবে না। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সমান করে নিব এবং খুব সুন্দরভাবে সেট করে দিব। এবার এটাকে এভাবেই রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর হালুয়াটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। এখন গার্নিশ করে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং গোল্ডেন লিপ দিয়ে। এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য শুধু ব্যবহার করছি। বুটের ডালের এই হালুয়াটা কিন্তু খেতে ভীষণ মজার। এই শবে বরাতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।